কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। আমাদের সকলের মুখস্থ আছে, আছে কিনা? মোটামুটি সবার মুখস্থ আছে। সূরা আসর থেকে কিছু কথা, যদিও সূরাটা ছোট্ট, কিন্তু এই সূরার ভিতরে এমন কিছু কথা বলা আছে, যে গুণগুলো, যে কথাগুলো একটা মানুষের মাঝে যদি থাকে, সেই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে ওয়াল আসরি ছোট্ট একটা আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল আসরি, কসম সময়ের, কসম যুগের, কসম কালের। এখানে আল আসরি এর আগে একটা ওয়াও আছে, ওয়াও জবর ওয়া। এই ওয়াও জবর ওয়া তাফসীর করলে এসে যায় আল্লাহ তাআলা কসম করেছেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম করেছেন। আচ্ছা বলেন, আমরা কখন কসম করি? আমরা তো কসম করি, করি না? আমরা কসম করি কিনা? আমরা একটা কথা কাউকে বিশ্বাস করার জন্য, ওই কথাটাকে দৃঢ় বিশ্বাস করানোর জন্য আমরা অনেক সময় কসম করি, আল্লাহ দোহাই লাগে। এই কথা বলি কিনা? এই কথা আমরা বলি। তো আমরা পৃথিবীর আসমান জমিন পাহাড় পর্বত সবকিছুর মালিক যিনি, সেই আল্লাহর নামে আমরা কসম করলাম। আল্লাহি কাল্লাহি বিল্লাহি, এই কসম আমরা পড়ি। কিন্তু আল্লাহ তাআলা তো, আল্লাহ তাআলা থেকে বড় আর কেউ নেই। কিন্তু আল্লাহ তাআলা সময়ের কসম করলেন কেন? সময়ের কসম কেন করলেন? দেখেন, সময় কিন্তু, সময় কি থেমে আছে? ঘড়ি কাঁটা কি থেমে আছে? আজকে রবিবার, আজকে রবিবার 26শে জানুয়ারি। আপনি এই রবিবার আগামী সপ্তাহ পাবেন, কিন্তু যে রবিবার চলে গেল, এই রবিবার আমরা আর জীবনে কোনোদিন পাবো না। পাবো নাকি? কেউ আমরা পাবো না। এই যে চলমান সময়টা, সময়টা অতিবাহিত হচ্ছেই, শুধু অতিবাহিত হচ্ছে, বর্তমান বলতে কিছু নেই। এই যে আমি কথাটা বললাম, কিছুক্ষণের মধ্যে, মুহূর্তের মধ্যে কথাটা কি হয়ে যাচ্ছে? অতীত হয়ে যাচ্ছে, অতীত হয়ে যাচ্ছে। আমার কথাগুলো অতীত হয়ে যাচ্ছে। সময়ে মানুষ সবকিছু পরিবর্তনশীল হয়ে যায়। সময়ে মানুষ যত রকম অপকর্ম করে, সময়ে যত মানুষ ভালো কাজ করে, এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না, নিশ্চয়, ইনসান, মানুষ, মানুষ সমূহ, লাফি খুসর, মানুষ সমূহ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আচ্ছা বলেন, আমরা যারা মুসলমান এখানে আছি, আমরা কি শুধু মানুষ? বলেন, আমরা কি শুধু মানুষ? মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত জাতির মানুষ হোক না কেন, ইনসান বলতে যা বোঝায়, মানুষ বলতে যা বোঝায়, সব মানুষকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা। এখানে উলামায়ে কেরাম আছেন, ইন্না শব্দটা হচ্ছে নিশ্চয়। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়, অবশ্যই। কথা বুঝবেন। আমি ছাত্র মানুষ, আমার জ্ঞান খুবই স্বল্প, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন তার থেকে কিছু কথা বলার চেষ্টা করি। ইন্না, অবশ্যই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কারণ দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ইল্লা, ব্যতীত, ছাড়া, কিছু মানুষ ছাড়া, কিছু মানুষ ব্যতীত। ইল্লা, এই ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া, তাদেরকে বাদ দিয়ে। কথা কি বুঝতেছেন না? কথা ঠিক আছে? ইল্লা, ব্যতীত, বাদ দিয়ে, আমানু, যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলি, ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহ করেছে, ওয়া
সাওবিল হক, আর সত্য পথে ছিল, হকের পথে ছিল, হক কথা বলেছিল, হককে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এরপরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এই হক কথা বলতে গিয়ে বিপদ বালা মুসিবত আসবে, আসাটাই স্বাভাবিক। তখন তারা ধৈর্য ধারণ করবে, তখন তারা ধৈর্য ধারণ করবে। তাহলে আমরা শেষের আয়াতের ভিতরে চারটা গুণ পাইলাম। কয়টা গুণ? কথা বলতে হবে, কয়টা গুণ? চারটা গুণ। এই চারটা গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষগুলো জাহান্নামী, সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট। যাদের এই চারটা গুণ নাই তারা সবাই কি ক্ষতিগ্রস্ত, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ভেতরে যে চারটা গুণের কথা আল্লাহ তাআলা বললেন, ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বরে যারা নাকি ঈমানদার। এক নম্বরে কি বলেন? ঈমানদার। এখানে আমরা যারা আছি বলেন তো আমাদের ঈমান আছে না নাই? আছে না নাই? ঈমান আমাদের আছে। মুসলমান আমরা দাবি করি, মুখে আমরা মুসলমান দাবি করি, কিন্তু অন্তরে বাস্তব জীবনে আমাদের মুসলমানিত্ব নাই, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অন্য অনেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমরা যারা মুসলমান দাবি করো, তোমরা যারা ঈমানদার দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। মুসলমান ভাইরা আমার, মুসলমানের দাবি আমরা করি, মাথার মধ্যে আমরা টুপি দিয়েছি, লম্বা জামা গায়ে দিয়েছি, কিন্তু অন্তরের ভিতরে আমাদের মুসলমানিত্ব নাই। আমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা শয়তানের অনুসরণ তোমরা করো না। সেই শয়তানের অনুকরণ আমরা কিন্তু করতেছি, ঠিক কি না? দেখবেন চেহারা সুরত মাশাআল্লাহ, চেহারা সুরত মাশাআল্লাহ দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু তার কাজ কর্মগুলো দেখবেন যে শয়তানের মতো। এরকম শ্রেণীর মানুষ আছে না নাই? আছে। মুসলমানিত্ব দাবি করেন, মুসলমান দাবি করেন, কোরআনের মাহফিল হোক চায় না, আছে না নাই? জ্বলেন, আগুন জ্বলেন, কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের কথাগুলো তারা শুনতে চায় না। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মতন ওই সমস্ত মানুষদেরকে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে কোরআনের কথাগুলো শুনতে চায় না, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের মাহফিল বাধা দেয়। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়িত হোক,
বাংলার এই জমিনে বা আল্লাহর এই জমিনে কোরআন দিয়ে পরিচালিত হোক, এইটা যারা চায় না, ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তারা কিয়ামতের দিন অন্ধভাবে তাদেরকে উঠানো হবে এবং তাদের এই জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়াতে তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, এত কামাই করবে, এত আয় করবে, কিন্তু তার জীবনের সংকীর্ণতা শেষ হবে না, অভাব শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে তার অভাব শেষ হয়ে যাবে, শেষ হবে না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, সন্তানাদি অনেক থাকবে, সেই সন্তানাদি দিয়ে তার কোনো সুখ শান্তি থাকবে না, টাকা পয়সা দিয়েও সুখ শান্তি থাকবে না। আর কাল কিয়ামতের দিন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কাল কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে ওঠানো হবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝলাম যারা কোরআনের মাহফিলে বাধা দিবে, কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে দিতে চাবে না, বাস্তবায়ন হোক এটা যারা চাবে না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে ওঠাবে। আর ওই ব্যক্তিগুলো বলবেন, বলেন রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই লোকগুলো বলবে, আল্লাহ ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আপনি আমাদেরকে অন্ধ করে ওঠালেন, অথচ আমরা তো দুনিয়াতে চাক্ষুষ্মান ছিলাম, চোখ দিয়ে দেখতাম, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আজকে আপনি আমাদেরকে অন্ধ করে ওঠালেন। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা কাযালিক, জি হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাইছি, এই জন্য উঠাইছি আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলে আল্লাহু আকবার। তোমাকে আজকে আমি এই জন্য অন্ধ করে উঠাইছি, কারণ তোমার সামনে যখন কোরআনের কথাগুলো বলা হইতো, কোরআন দিয়ে তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য তো যখন তোমাদেরকে বলা হয়েছিল, তোমরা কিন্তু সেই সময় মুখ ফিরে নিয়েছিলা, দেখেও না দেখার ভান করেছিলা। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেও না দেখার ভান করেছিল। মুসলমান ভাইরা আমার, ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর এই জমিনে কোরআন বাস্তবায়ন হোক এটা চাই না, তাহলে বোঝা যাবে ওই লোকটা এখন পর্যন্ত পুরাপুরি মুসলমান হতে পারে না। ঠিক কিনা? ইমানদার দাবি করি, সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দেয়, এরকম ইমানদার আছে না নাই? আবার বলে, আপনি যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন, বলবে নামাজ না পড়লেও আমার ঈমানটা ঠিক আছে, বলবে কি না? সেও নাকি ঈমানদার। মুসলমান ঈমানদার দাবি করলেন, আল্লাহ তাআলাকে আমরা যেভাবে বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো ওইভাবে আমাদেরকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? তাহলে এক নম্বর, ওই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যাদের ভিতরে এক নাম্বার গুণ, বলেন তো কি গুণ? ঈমান আনতে হবে। কি আনতে হবে? ভুলে গেছেন? এক নাম্বার ঈমান আনতে হবে, এটা ছিল এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হচ্ছে ঈমান আনার পরে আপনাকে আমিলুস সালিহ করতে হবে, অর্থাৎ উত্তম আমল করতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন উত্তম আমল কি, নেক আমল কি? একটা মানুষ নামাজ পড়ে না, বাকি সব করে, দান করে, সদকা করে, মানুষকে খাওয়ায়, গরিব মানুষকে দান সদকা করে, সামাজিক কাজগুলো করে, কিন্তু নামাজ পড়ে না।
কথা বলেন, নামাজ পড়ে না, আছে না এরকম মানুষ? সবকিছু করে নামাজের সাইড দিয়েও হাঁটে না, এরকম মানুষ আছে না আমাদের সমাজে? আপনাদের এলাকায় না থাকলে আমাদের এলাকায় আছে। সব করে নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ তাআলার বিধানে যতগুলো ইবাদত রয়েছে সব ইবাদতের ভিতরে সর্বপ্রথম ইবাদত, উত্তম আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ঠিক কি না বলেন? মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আমরা সব ধরনের ইবাদত পেয়েছি। রোজা আমরা দুনিয়াতে পেয়েছি, হজের হুকুম আমরা দুনিয়াতে পেয়েছি, জিহাদের হুকুম আমরা দুনিয়াতে পেয়েছি, আল্লাহ তাআলার সব হুকুমগুলো আমরা দুনিয়াতে পেয়েছি। আর শুধুমাত্র নামাজ কিন্তু আমরা দুনিয়ার মধ্যে পাই নাই। এই যে রজব মাসটা চলছে এখন, মেরাজের মাস, ঠিক কিনা? মেরাজের মাস না? মেরাজের মাস, এই মাসেই মেরাজের মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে মেরাজ করায় আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? মেরাজের আলোচনা, মেরাজের ঘটনা আমরা কম বেশি সবাই শুনেছি, ঠিক কিনা? সংক্ষেপে একটা কথা বলি শুধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে আরশে আজিমে আল্লাহ তাআলার কাছে যখন গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি দুনিয়া থেকে এসেছেন, আমার জন্য আপনি কি নিয়ে এসেছেন? হাদিয়া কি নিয়ে এসেছেন? আমরা আত্মীয়র বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যাই কি যাই না? মিষ্টি নিয়ে যাই, আপেল, ফল, ফ্রুট ইত্যাদি নিয়ে যাই, ঠিক কিনা? নাস্তা পানি আমরা নিয়ে যাই। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি আমার কাছে এসেছেন, আপনি কি হাদিয়া নিয়ে এসেছেন? বলেন আল্লাহু আকবার। আল্লাহু গনিয়ুন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ধনী। আল্লাহ তাআলার কাছে কি হাদিয়া নিয়ে যাবে? রাসূল একটু বিচলিত হয়ে গেল। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, আমার মৌলিক ইবাদত, শারীরিক ইবাদত সবকিছু আল্লাহ আপনার জন্য, আমার যা আছে সবকিছু আপনার জন্য। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে আল্লাহু আকবার। এ হাবিব আপনার উপর শান্তি বর্ষিত হোক, কল্যাণ বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। রাসূলুল্লাহ চিন্তা করলেন, এই শান্তি আল্লাহ তাআলা দেয়া এই বরকত তো শুধু আমার জন্য আসতেছে, শুধু আমার জন্য আসতেছে, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? রাসূলুল্লাহ তো সেই সময় উম্মতদেরকে বলেন নাই, সেই সময় রাসূলুল্লাহ বললেন, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই শান্তি, এই কল্যাণ আমার ইবাদিল্লাহিস সালিহিন, সালিহিন বান্দা যারা হবে